আজকের ভিডিওতে আমি যে কথাগুলো আলোচনা করব আপনারা কেউ এই কথাগুলো শোনার পরে মন খারাপ করবেন না এবং কি আমাকে ভুল বুঝবেন না। যেটা সত্য কথা আমি সেই কথা নিয়ে আর কি মূলত আজকে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি মানে যারা আর কি বিদেশ থাকি তারা বেশিরভাগ আর কি ফেসবুক ইউটিউবে এই প্রতিবেদনগুলো বেশি দেখেন যে মাসে 50,000 টাকা ইনকাম, মাসে 1 লক্ষ টাকা ইনকাম বা মাসে 20,000 টাকা ইনকাম। এই ইনকামটা দেখার পরে আপনারা মাথায় একটা সিদ্ধান্ত আসে যে আমরা বাড়িতে এসে আমরা একটা বড় একটা খামার দেবো, সেখান থেকে আমরা মাসগুলি লাখ লাখ টাকা ইনকাম করব। একটা খামারি যখন তার সফলতার কথা তুলে ধরে যে আমার মাসে 20,000 টাকা ইনকাম বা মাসে 1 লাখ টাকা ইনকাম, সেই খামারির কাছে আপনি একটু জেনে নেবেন যে আপনার প্রতিদিনকে যে খাটাখাটনিটা করেন, মানে এক কথায় প্রতিদিন যে খাটনিটা করেন সেটা কিভাবে করেন বা কতটা খাটনি করেন, এটা জানার পরে তারপরে আপনি এই সেক্টরে আসেন। আর দ্বিতীয়ত যেটা কথা যে আপনি হুট করে একটা খামার শুরু করতে পারেন না, এটা আপনার সব থেকে বড় ভুল হবে। তো আজকে মূলত আর কি আমি এক বড় ভাইয়ের বাড়িতে আসলাম, সেই বাড়ি থেকে আর কি মূলত রাজহাঁস নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি একটা খামারের ভিতরে আছি। এই খামারটা পুরোপুরি আর কি বন্ধ হয়ে গেছে। তো এই খামারটা নিয়ে আর কি মূলত একটু আলোচনা করব। এই ভাইটা প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে এই এত বড় একটা খামার দিয়েছে। দেখতেই পাচ্ছেন নিচে কত সুন্দর, এক কথায় ডিজিটাল অনুযায়ী এই খামারটা করা হয়েছে সম্পূর্ণ। আর এখন এই খামারটা পুরো ফাঁকা পড়ে আছে। তো এই খামারটা মূলত আমার দেখে আমার একটা কথাই মনে পড়লো যে আপনারা কেউ হুটহাট করে এত বড় খামার দিবেন না। আমার ভিডিওতে আমি প্রতিনিয়তই বলি যদি আপনি খামারি হতে চান, একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই ছোট থেকে শুরু করবেন। কারণ ছোট থেকে শিক্ষা নিয়ে তারপরে আর কি এখানে আসবেন। ভুলেও এত বড় একটা খামার দিয়েও টাকাগুলো অপচয় করবেন না। আমি যে শুধু প্রবাসী ভাইদেরকেই বলছি বিষয়টা এমন না, আমি সব ভাইদেরকেই বলছি যে আপনারা হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না। যেই জিনিসটা আপনি জানেন না ওই জিনিসটাকে জেনে নেবেন, জানার পরে তারপরে গিয়ে আর কি মূলত খামার দেওয়ার চেষ্টা করবেন। আমার কথাটা মূলত এটাই যে আগে কোনো সময় হুটহাট করে ডিসিশন নেবেন না, আগে জানবেন তারপরে আর কি ওই সেক্টরে আসবেন। আমি আজকে সকালে যে ভাইয়ের বাড়িতে আসছি, মানে যেই খামারটা দেখাইছি, মূলত ওনার কাছে আসছি আমি রাজহাঁসের বাচ্চা কেনার জন্য। যাই হোক কোনো কারণবশত আমি ওই রাজহাঁসের বাচ্চাগুলো নেই নাই। আমার ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাইছি রাজহাঁসের বাচ্চাগুলো। তো আমার কাছে মনে হলো যে রাজহাঁসের বাচ্চা একটু ঠান্ডা লাগা, এই জন্য আর কি মূলত আমি রাজহাঁসের বাচ্চাগুলো নেই নাই। তো হুটহাট করে আর কি ওনার সাথে আমার একটা কথা হলো, মানে এক কথায় দুই কথায় কথার পর্যায়ে ক্রমে আমি কথাটা বলে ফেললাম যে ভাই আপনি খামারটা কি বিক্রি করবেন কিনা। তো ভাই বললো হ্যাঁ আমি খামারটা বিক্রি করব, কিন্তু আমাকে সময় দিতে হবে, কারণ এই খামারে আমরা 3 ভাই পার্টনার আছি। তো 2 ভাইয়ের কাছ থেকে শোনার পরে গিয়ে তারপরে আমি তোমার 2 দিন পরে গিয়ে জানাবো। যেহেতু আমি খামার কেনার উদ্দেশ্যে যাই নাই এবং কি খামারের ডিটেলস সম্বন্ধে আমি অত কিছু শুনি নাই। যদি আমি শুনতাম তাহলে হয়তো উনি এই কথাটাই বলতো যে ভাই আমি এই খামার দিয়ে আমি পুরো লসের মুখে আছি। তো যাই হোক আপনারা জানেন যে আমি আর খুব শখ যে আমার একটা বড় করে একটা খামার হবে, সেটাই ধারাবাহিকভাবে কাজ চলতেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো বা বড় একটা খামার দেব। তো আপনারা আমার দেখা দেখি আপনারাও কিন্তু এত বড় খামার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমি এখান থেকে প্রায় 1 বছরের বেশি এই লাইনে আসি। তো আমি যতটুকু জানি আমি মনে করছি যে একটু আমার বাড়ানোর দরকার, কারণ জানেন যে আমি কিছু ফার্মি মুরগি নিয়ে কাজ করি, সাথে আরো কিছু হাঁস মুরগি রাখবো। এজন্য আর কি মূলত আমার ফার্মে আরেকটু বড় করব, তার জন্য আর কি মূলত আমার কাজ করা। তো আমি যে কথাটা নিয়ে বেশি আর কি বলে আপনাদের যে হুটহাট কোনো জিনিসই শুরু করবেন না, আগে ওইখানে দেখবেন যে ওইখানে মূলত আপনার ওই কাজে শুট করে কিনা বা ওইখান থেকে আপনি আদৌ কোনো প্রফিট বা কোনো লাভ পাচ্ছেন কিনা। যদি ওইখান থেকে আপনি কিছু লাভ পান তাহলে ওই সেক্টরে আসবেন, আর যদি ওই সেক্টরে লাভ না পান তাহলে ওই সেক্টরে আসবেন না। আর দ্বিতীয়ত যেটা কথা যে এখানে যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনি যদি ঘৃণা না থাকে, আপনি যদি সব ঘৃণা ত্যাগ পরিশ্রম সব মিলিয়ে এই সেক্টরে আসতে পারেন তাহলে আপনি এই সেক্টরে আসেন, তাছাড়া আপনি আসেন না। আর যদি বিশেষ করে গরুর খামার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস রাখতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, তারপরে গিয়ে এই সেক্টরে আসবেন। তো আজকের ভিডিওর বিষয়টাই ছিল এটা নিয়ে। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো শেষ করার আগে আমি একটা কথাই বলতেছি, যে কোনো জিনিস হোক যে কোনো সময় হোক ডিসিশন নেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে নেবেন, আর হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না এবং শুরুতে কোনো বড়ভাবে খামার পরিচালনা করবেন না। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।